হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি যাচ্ছিলাম আমার ২ ছেলেকে নিয়ে হসপিটালে। সামনে আমার হাসব্যান্ড আছে। এই যে ছোট বাবুকে কোলে নিয়ে আছে। বাসা থেকে বের হয়ে গেছি এখন দেশ বাংলা হসপিটালে যাচ্ছি। এটা আমার ছোট বাবুকে নিয়ে সেকেন্ড টাইমে যাওয়া। ফার্স্ট টাইমে গিয়েছিলাম যখন ও সিজার করে হয়েছিল, তখন ওই হসপিটালেই ও হয়েছিল। আর এখন সেকেন্ড টাইম ওকে নিয়ে যাচ্ছি ডক্টর দেখানোর জন্য। আর আমার বড় ছেলেকেও দেখাবো এজন্য যাচ্ছি। এই যে আমি আর আমার ছেলে হাত ধরে ধরে যাচ্ছিলাম। আর এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করে বলার মতো না। একদম অন্যরকমই লাগতেছিল যে বড় ছেলের সঙ্গে আমি এইভাবে হাত ধরে হেঁটে যাচ্ছি। এই যে দেখতে দেখতে হসপিটালের উপরে উঠে যাচ্ছি। হসপিটালের এখানে ফার্মেসি ছিল সামনে। এই হসপিটালের নাম হচ্ছে দেশ বাংলা হসপিটাল। এই যে সিঁড়ি দিয়ে উঠতেছি। আমি মূলত দোতলায় যাব। এখানে ডক্টরের চেম্বার আছে। আমি আজকে ডক্টর দেখাবো এমার্জেন্সিতে। এখানে এই যে বসে ওয়েট করতেছিলাম, সিরিয়াল দেওয়া ছিল, যার কারণে বসে ওয়েট করতেছিলাম কখন আমাদের সিরিয়াল আসবে আর কখন আমরা ডক্টর দেখাবো। দেখতে দেখতে এখানে বসে অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম। তো এই যে আমার বড় ছেলে বলতেছিল যে আম্মু আমার ভালো লাগতেছে না। ও আর কি কোথাও গেলে বেশিক্ষণ থাকতে চায় না, ছোটো বাচ্চা তো। তো ওকে আমি বোঝাচ্ছিলাম যে থাকো, আমরা তো ডক্টর দেখাইতে আসছি। যে দেখতে দেখতে আমার বড় ছেলে ওখানে চুপ করে আছে আর আমার ছোটোজন এই যে এদিকে ওদিকে তাকায় দেখতেছে আর মানুষ দেখলেও ভয় পাচ্ছে। আমি বুঝতে পারিনি ও কেন মানুষ দেখলে এরকম ভয় পাচ্ছিল। এই যে তারপর বাসায় যাওয়ার পথে ও একটু আখের রস খেয়ে নিচ্ছিল। ওর আখের রস খেতে অনেক ভালো লাগে, অনেক পছন্দ করে, যার কারণে ও দেখলেই বলে যে আম্মু আমি আখের রস খাবো। তো বড় জন্য খেয়ে ছোটো বাবু একটু খাইলো। এই যে এখন দুই ভাইকে বলছি একটু হাত ধরে হেঁটে যাও। বড়জনকে বলছি ছোটো ভাইকে একটু হাতটা ধরো। ও হাতটা কিছুতেই ধরতে দিবে না, ও চায় একা একা হেঁটে যাবে। দেখেন কেমন হেলে দুলে হাঁটতেছিল। আর একবার এদিকে থামে আর একবার ওইদিকে থামে। তো দেখতে দেখতে দেখেন সামনেও দাঁড়ায় পড়বে। ওখানে হচ্ছে একটা বিড়াল দেখছিল। আর ও বিড়াল কুকুর দেখলে রাস্তায় আর কি অনেকটা খুশি হয়ে যায়, ছোট মানুষ তো। আমি আসলে ফার্স্টে বিড়ালটা খেয়াল করিনি, কিন্তু ও দেখে এখানে দাঁড়ায় গেছে, তারপর নখ দিয়ে দেখাচ্ছিল। তারপর আমি তাকিয়ে দেখলাম যে একটা বিড়াল দেখছিল এই জায়গায়, এই জন্য ও নখ দিয়ে এভাবে দেখাচ্ছিল। ও চাচ্ছিল যে এদিক দিয়ে পার হয়ে বিড়ালটার কাছে যাবে, কিন্তু আসলে তো এদিক দিয়ে যাওয়া যাবে না, ওইদিকে উঠলে ও পড়ে যাবে। তো দেখেন ওকে আমি কিছুতে এখান থেকে নিতে পারতেছিলাম না, তারপরে ওকে জোর করে আমি এদিকে টেনে নিয়ে আসছিলাম। এখন দেখেন আবার সামনে একটা কুকুর দেখছে, কুকুর দেখে এখন ও কুকুরের পিছন পিছন দৌড়াচ্ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। আর আমার পেজের সাথেই থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।